আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ল্যাকড়া মোটর সফটওয়্যারটি দিয়ে কিভাবে একটি হুডি প্যাটার্ন অর্থাৎ হুডি জ্যাকেট কিভাবে প্যাটার্ন মেক করতে পারি এবং গ্রেডিং সহকারে। অর্থাৎ এই ভিডিওটা একটু লং হলেও ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনি কাজটুকু কমপ্লিট শিখতে পারবেন। কেননা এই ভিডিওতে থাকছে আপনি কিভাবে একটি হুডি জ্যাকেট প্যাটার্ন মেক করবেন এবং গ্রেডিং সহকারে। তো চলুন শুরু করা যাক। যাওয়ার আগে বলছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আপনারা দেখছেন 4G নীরব ইউটিউব চ্যানেল। তো আমরা বরাবর চলে যাই আমাদের সফটওয়্যারটা এর আগে আমি ওপেন করে রেখেছি। তো ওপেন করার সাথে সাথে কিন্তু এই পেজটি আসবে। আসার পর আমরা চলে যাব ফাইলে। তো ফাইলে যাওয়ার পর আমরা অ্যাক্সেস পাথটা ঠিক করে দেবো। অ্যাক্সেস পাথ, তারপরে যে আমাদের এই ফোল্ডারে সেভ করো, তারপর ওকে ক্লিক করে দিলাম। তারপর আবার চলে যাব ফাইলে যাওয়ার পর নিউতে যাওয়ার পর এখানে হলো নিউ মডেল শিটে আসার পর এখানে লেখা আছে নিউ মডেল নেম, অর্থাৎ আমাদের বাইরের যে স্টাইল নাম্বারটা আছে সেই স্টাইল নাম্বার অথবা একটা মডেল নাম্বার এখানে আমাদের লিখতে হবে। তো যেহেতু আমরা বাইরের নাম দিচ্ছি, আমাদের চ্যানেলের নামই 4GNEROB নীরব 4G নীরব 002 ইন্টার প্রেস করার সাথে সাথে এই পেজটি আসবে। তারপর চলে যাব নিউ শিটে। যেহেতু ভিডিওটা লং হতে চলেছে তাই আমি একটু স্পিডে কথা বলার চেষ্টা করছি। তো আমরা শিটে ক্লিক করলাম, করার পরে যে এখানে লেখা আছে নিউ শিট, তো আমরা এখানে ক্লিক করলাম। করার পর চলে যাব ডিসপ্লেতে আসার পর আমরা এখানে টাইটেল ব্লক নামের যে অপশনটা আছে এখানে টিক মার্ক দিয়ে দেবো। তারপর আবারও ডিসপ্লেতে চলে যাব। তারপর হলো সাইজ, তো আমরা অলরেডি সাইজ টেবিল নিয়ে এসেছি এবং টাইটেল ব্লক নিয়ে এসেছি। এখন আমরা এখানে কিভাবে একটি সাইজ ইনপুট করব। এর আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনি একটি সাইজ টেবিল আলফা এবং নিউমেরিক সাইজ কিভাবে টেবিল ক্রিয়েট করবেন এবং ইনপুট করবেন। তো সেই ভিডিওটা আশা করি আপনি দেখে আসবেন চ্যানেলে। তারপর আমরা চলে গেলাম F7-এ ক্লিক করার সাথে সাথে এই পেজটি আসবে। F7-এ আসার পর এই যে IMPEBD নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। করার পরে যে সাইজের যে টেবিলটা আছে অর্থাৎ গোটা আছে, এখানে আমরা মাউস থেকে লেফট বাটন ক্লিক করব। করার পর আমরা যে এখানে সাইজটা ক্রিয়েট করেছি সেই সাইজটা আমরা লোকেশনটা এখানে দেখিয়ে দেব। তারপর ওপেনে ক্লিক করলাম। অলরেডি আমাদের এখানে সাইজটা চলে এসেছে। এখন আমরা চলে যাব প্যাটার্ন মেকিংয়ে। তো তার জন্য আমরা চলে যেতে হবে F2-এ যাওয়ার পর এখানে রেক্টেঙ্গেল নামের একটা টুলস আছে অর্থাৎ অপশন আছে যে রেক্টেঙ্গেল, তো এখানে ক্লিক করলাম। করার পর এখানে মাউস থেকে লেফট বাটনটা ক্লিক করব। মাউস থেকে লেফট বাটন, মূলত ভিডিওটা হলো যারা নতুন তাদের জন্য খুবই হেল্পফুল। তো মাউস থেকে লেফট বাটনটা ক্লিক করলাম। করার পর আমাদের এই যে মাউসের যে কার্সরটা আছে এটার সাথে কিন্তু একটা ড্রয়িং অলরেডি অ্যাটাচ হয়ে আছে। তো এটাকে আমরা কিভাবে কি করি, তো তার জন্য আমরা উইথ, এই যে এখানে লেখা আছে উইথ এবং হাইট, তো আমরা এখানে লেন্থের মেজারমেন্ট লিখবো এবং এখানে আমরা চেস্টের মেজারমেন্টটা দেবো। যেহেতু আমাদের বডিটার লেন্থে মেজারমেন্ট হলো 62 এবং চেস্টের মেজারমেন্ট হলো 46। তো আমরা যেহেতু হাফ প্যাটার্ন করব, তো আমরা হাফ প্যাটার্ন করতে গেলে 46-এর অর্ধেক হলো 23। তো আমরা এখানে 23 দেবো এবং এখানে 62 cm। তো আমরা কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 6 2, আবার কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -2 3 ইন্টার, অর্থাৎ আপনি কিবোর্ড থেকে ইন্টারও প্রেস করতে পারেন অথবা মাউস থেকে রাইট বাটনও ক্লিক করতে পারেন। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আপনার কার্সর থেকে এটা অ্যাটাচটা আলাদা হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে হোম বাটনটা প্রেস করবেন। কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করার সাথে সাথে এই যে আমার স্ক্রিনে সরাসরি একটি প্যাটার্ন ড্রয়িং হয়েছে। তো এখানে আমরা এখন প্যাটার্নটা মেক করব। তো তার জন্য আমরা চলে যাব F1-এ যাওয়ার পরে যে প্যারালাল টুলসটা আছে এই টুলসটা আজকে ইউজ করব। অন্য একটা স্টাইলে আমরা দেখাবো কিভাবে কিছু অংশ প্যারালাল এবং কিছু অংশ ডেভেলপ দিয়েও কাজ করা যায়। তো আমরা ডেভেলপের আজকে দেখাবো না, আজকে আমরা প্যারালাল দিয়ে কিছু টুলসের কাজটি দেখাবো। পরবর্তী ভিডিও যখন আমি মেক করব তখন আমরা ডেভেলপটার টুলস ইউজ করে দেখাবো। ডেভেলপ এবং প্যারালাল দিয়ে সেম টুলস ইউজ করা যায়। তো আমরা প্যারালালে ক্লিক করলাম। করার পর আমরা নেব হলো যে হুডি জ্যাকেটটা আছে সেটার ব্যাক নেক ড্রপ। তো আমরা এখানে ক্লিক করলাম। করার পর যেহেতু আমাদের মেজারমেন্ট শিট আছে, মেজারমেন্ট শিটে লেখা আছে যে ব্যাক নেক ড্রপ 2, তাহলে কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -2 এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করার সাথে সাথে 2 cm নিচে একটা ড্রয়িং অলরেডি চলে এসেছে। তারপর আমরা আবারও ক্লিক করব। যেহেতু আমাদের ব্যাক নেক ড্রপ ড্রয়িং হলো, এখন ফ্রন্ট নেক ড্রপ, আমাদের ফ্রন্ট নেক ড্রপ হলো 10 অর্থাৎ 10। তো আমরা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে লিখলাম, কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -10 আবার ইন্টার, এই যে 10 cm নিচে আমরা একটা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু 10 cm নিচে আমাদের ড্রয়িং হয়ে গেছে। এখন আমাদের নেক উইথ, যেহেতু নেক উইথ আমাদের 20,
সেহেতু আমরা এটার অর্ধেক নেব, অর্থাৎ হাফ নেব। 20-এর হাফ হলো 10। তো আমরা এখান থেকে 10 cm নিচে একটা ড্রয়িং করব। আবার এখানে ক্লিক করলাম, করার পর কিবোর্ড থেকে ডাউন আর বাটন প্রেস করে -10 ইন্টার, এই যে 10 cm নিচে আমরা একটা ড্রয়িং করে ফেললাম। তো ড্রয়িং করার পর এখন আমাদের শোল্ডার স্লোপ, অর্থাৎ আমাদের শোল্ডার স্লোপটা কতটুকু হবে, 3.5 cm। তো আমরা এখানে ক্লিক করে আবার একটা ড্রয়িং করলাম 3.5 cm। কিবোর্ড থেকে ডাউন আর বাটন প্রেস করে -3 × 5 ইন্টার, এই যে 3.5 cm। এখন আমাদের শোল্ডার, অর্থাৎ শোল্ডারটা কি মেজারমেন্ট, অনেক বাইরের স্টাইল থাকে সিঙ্গেল শোল্ডার মেজারমেন্ট এবং কিছু কিছু স্টাইল থাকে টোটাল শোল্ডার। তো যেহেতু আমরা এই প্যাটার্নটা মেক করব টোটাল শোল্ডার, তাহলে আমরা টোটাল শোল্ডার দিতে গেলে এখান থেকে ক্লিক করে একটা ড্রয়িং করে নেই। যেহেতু আমাদের টোটাল শোল্ডার হলো 42, সেহেতু আমরা এখান থেকে 42 আমরা 21, এখানে যেহেতু হাফ প্যাটার্ন করছি সো আমরা 21 নিতে পারি। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -21 ইন্টার, এই যে 21 cm। আমাদের টোটাল শোল্ডার হলো, হাফ শোল্ডার হলো 21, এটাকে ডাবল জোন ফোল্ড করতে যাব, তারপরে কিন্তু আমাদের এটা 42 হয়ে যাবে। তারপর হলো আর্মহোল, এটা কিন্তু আমাদের শোল্ডার স্লোপ, এই যে এখান থেকে ডাইরেক্ট শোল্ডার স্লোপটা এই পর্যন্ত আর্মহোল। তো আর্মহোলটা আমাদের কতটুকু, আর্মহোল হলো আমাদের 21। তো আর্মহোল যেহেতু আমরা এখান থেকে একটা স্ট্রেট লাইন নেব, স্ট্রেট লাইনটা কিন্তু আমরা স্ট্রেট লাইন নিলে হবে না, এই যে স্ট্রেট লাইন, যেহেতু আমরা কার্ভ দেব, যে লাইনটা আমরা কার্ভ অর্থাৎ শেপ তৈরি করব সেই লাইনটা কিন্তু আমাদের বেজার নিতে হবে, কারণ বেজার ছাড়া অন্য কোনো কার্ভ যদি আপনি নেন তাহলে কিন্তু এটা শেপ দিতে পারবে না। তো আমরা বেজারে ক্লিক করলাম, করার পর এই অংশে ক্লিক করলাম, অর্থাৎ এখান থেকে আমাদের শোল্ডার। তো এখানে লেখা আছে যে লেন্থ, তো আমরা এখানে লেন্থ অনুপাতে আমাদের মেজারমেন্ট দেবো। যেহেতু 21 আমাদের লেন্থ, সেহেতু আমরা এই যে 21 পর্যন্ত দিচ্ছি, এই যে 21। তো ক্লিক করলাম, আমাদের এখান থেকে 21 cm আর্মহোল। তো আমরা একটু প্যাটার্নটা একটু জুম করে নিই। আপনি যদি প্যাটার্নটা জুম করে নিতে চান তাহলে এই টুলসটা ইউজ করবেন। এখানে ক্লিক করলে আমাদের মাউথের যে কার্সরটা আছে সেটার সাথে জুম বাটনটা অ্যাটাচ হয়ে যাবে। তারপর আমরা মাউথ থেকে লেফট বাটনটা ক্লিক করে আমরা এটাকে জুম করে নিতে পারি। এই যে আমরা অলরেডি জুম অর্থাৎ বড় করে নিলাম। তো জুম বাটনটা আবার কিভাবে আপনি করবেন, যে কোনো একটা অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের মাউথ থেকে জুম বাটনটা কেটে যাবে। তো আমরা চলে যাব আবারও F1 এ হলো এই যে বেজার অপশনটা ক্লিক করব, করার পর আমরা ব্যাক নেক ড্রপ এবং ফ্রন্ট নেক ড্রপটা দেব। তো এখানে ক্লিক করলাম, করার পরে যে ব্যাক দিলাম, এবার আবারও ক্লিক করে এখানে এই যে আমাদের আবার এখন শোল্ডারটা দেব, এই যে এই অংশ থেকে এটা হলো আর্মহোল, এটা হলো শোল্ডার, এটা হলো ফ্রন্ট এবং এটা হলো ব্যাক। তো আমরা এটিকে আমরা এখন কার্ভ দেব। যেহেতু কার্ভ দিতে যাবো অর্থাৎ শেপ দিতে যাব, তাহলে আমাদের চলে যেতে হবে F3-তে একটা টুলস আছে হলো F3 টুলসের মধ্যে একটা অপশন আছে যে রিশেপ নামে, যে রিশেপ। তো এখানে ক্লিক করব, করার পর আমরা রিশেপে ক্লিক করার আগে অথবা পরে আপনি যদি ক্লিক করলে কিন্তু এটাকে শেপ দিতে পারবেন না। আর একটা ডিসপ্লেতে একটা টুলস আছে, সেটাকে আমরা টিক মার্ক দিতে হবে। এই যে হ্যান্ডেলস নামে যে একটা অপশন আছে, এটাকে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর আমরা রিশেপে ক্লিক করব, করার পর এখন আমরা এটাকে কার্ভ বা শেপ তৈরি করতে পারবো। তো আমরা কি শেপ দিই, অলরেডি 90 ডিগ্রি আমরা একটা শেপ দিই আমাদের মেজারমেন্ট অনুপাতে। এই যে আর্মহোলটা দিয়েছি আমি, যেহেতু ভিডিওটা লং হতে চলেছে সেহেতু কার্ভটি কিন্তু আমি সৌন্দর্য দিতে পারছি না, কারণ সুন্দর করে দিতে যাই তাহলে কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো আমি এখানে ক্লিক করলাম সামথিং, শুধু আপনাকে অপশনটি দেখানোর স্বার্থে। এই যে আমাদের ফ্রন্ট নেক ড্রপ, এখন ব্যাক নেক ড্রপটা দেব। ব্যাকের শেপটা ক্লিক, এই যে আমাদের ব্যাক এবং ফ্রন্ট এবং আর্মহোল অলরেডি হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করলে প্যাটার্নটা এখন আমরা কিছু এখানে এক্সট্রা কিছু লাইন আছে, এই লাইনগুলো আমরা ডিলিট করে দেওয়ার প্রয়োজন, নাহলে হজবরল লাগছে। তো ডিলিট কিভাবে করব, তার জন্য আমরা F3-তে যে ডিলিশন নামে যে একটা অপশন আছে এটাকে ইউজ করতে পারি, অথবা কিবোর্ড থেকে ডিলেট একটা বাটন আছে কিবোর্ডে, সেখানে ক্লিক করার পর এটির উপরে আমরা মাউথ কার্সার নিয়ে যদি লেফট বাটন ক্লিক করি সাথে সাথে কিন্তু এটি ডিলেট হয়ে যাবে। যে আমি আমি অলরেডি ডিলেট করে দিচ্ছি। এই যে ছোটো গ্রেডিং পয়েন্ট আছে, তো এই যে পয়েন্টটি আছে ক্রস, এটিকেও আপনি ডিলিট করে দিবেন, না হলে কিন্তু প্যাটার্নটা ড্রয়িং করতে আপনার অসুবিধা হবে। তো অলরেডি এটাকে আমরা ডিলিট করে দিই, যেটি অলরেডি আমার ডিলিট হয়েছে। এখানে কিন্তু আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, এই যে এটা হলো ব্যাক, এটা হলো ফ্রন্ট, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট অলরেডি আমাদের কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এখানে একটা অপশন, যেহেতু হুডি জ্যাকেট, সেখানে একটা
ফরন্টে পকেট আছে। তো পকেটের জন্য কি করতে পারি, তো পকেটের জন্য যে টুলসটা ইউজ করবেন সেটা হলো প্যারালাল। F1-এ চলে যাব। F1-এ যাওয়ার পর আমরা এই যে প্যারালাল অপশনটা ক্লিক করব, করার পর যে পকেটের লেন্থ উইথ হলো আমাদের 17-18 cm, যেহেতু কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -18 এন্টার, যে 18 cm নিচে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের দিতে হবে হলো 32-16। তো এই ডেভেলপ টুলটা ইউজ করতে পারি না, অন্য সময় ডেভেলপ টুলস ইউজ করে দেখাবো। আজকে প্যারালালের অপশনটাই বেশিরভাগ ইউজ করব। তো আবার এখানে ক্লিক করলাম, করার পর আমরা এখানে 16 cm দিলাম। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -16 এন্টার, এই যে 16 cm দিলাম। তারপর আবারও চলে যাব প্যারালালে যাওয়ার পর এখানে ক্লিক করে আমরা এখানে দেব 12 cm -12 এন্টার। এই যে আমাদের মেজারমেন্ট শিটটা আমার হাতে আছে এবং পিকচারটা স্ক্রিনে অলরেডি আমি শো করাচ্ছি। এই যে পকেটটা আমাদের ড্রয়িং করতে হবে। এখন আমাদের যেহেতু ফ্রন্ট এবং ব্যাক পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই যে পকেটটা আমরা ড্রয়িং করব। তো পকেটটার এখানে হলো 12 cm, এই যে যেহেতু হাফ প্যাটার্ন পুরো আমরা মেক করছি, তো সেহেতু এখানে 12 cm এবং এখানে হলো 16 cm এবং ওপেনিংও হলো 15। তো আমরা এটাকে আবারও সফটওয়্যারে চলে যাই। আমরা যাওয়ার পর এখানে এই যে আমরা এখান থেকে 16 cm নিলাম, এবার এখান থেকে আবার আরেকটা 12 cm এই যে পয়েন্টটা নিলাম। চাইলে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, যেহেতু হজবরল লাগছে, তাহলে আমরা কিবোর্ড থেকে ডিলিট অথবা F3-তে গিয়ে যে ডিলিশন লেখা আছে তো এই টুলসটা আমরা বা এই মার্কটা আমরা ডিলিট করে দিই, তাহলে সুবিধা হবে। তো আমরা 12 cm নিলাম এবং এটা হলো 32 cm এর হাফ হলো 16। তো তারপর আমরা চলে যাব বেজারে। এই যে এখানে F1-এ একটা বেজার অপশন আছে, এই যে বেজারে ক্লিক করব। করার পর আমরা এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলাম। আপনি ভালোভাবে লক্ষ্য করুন, এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এই যে লেন্থের একটা মেজারমেন্ট আছে এখানে। এই মেজারমেন্ট কিবোর্ড থেকে এখানে দিতে পারি অথবা আমরা এখান থেকে সিস্টেম অনুপাতে যতটুকু সে প্রয়োজন, যেহেতু আমাদের 15 আমরা এই যে দিচ্ছি। এই যে এখান থেকে আমরা 15 cm একটা ড্রয়িং করলাম, করার পর আবারও এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই যে এখানে অপশনটাতে অ্যাটাচ করে দিলাম। এই যে আমাদের অলরেডি পকেটটা। এখন এটাকে আমরা হালকা একটু কার্ভ অর্থাৎ শেপ করে দিই। শেপ দিতে গেলে আমাদের F3-তে চলে যেতে হবে। F3-তে যাওয়ার পরে যে রিশেপ নামের অপশনটা আছে এটা ক্লিক করব। একটু জুম করে নিই, জুম করে নিতে গেলে আমাদের সুবিধা হয় কাজ করতে। যে জুম করলাম, এখন আবারও রিশেপে ক্লিক করলাম, করার পর এটাকে একটু শেপ অর্থাৎ কার্ভ করে দিই। কার্ভ করলে কি হয়, একটু শেপ হয়। মূলত প্যাটার্ন মেকিংটা হলো মূলত আপনার শেপ এবং সৌন্দর্যের উপর আপনি যতটুকু সৌন্দর্য দিবেন। এই যে আমরা একটু হালকা কার্ভ দিলাম। এবার কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করলে আপনি ফুল প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন। আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এবং পকেটটা কিন্তু আমাদের অলরেডি মেকিং হয়ে গেছে। এখন আমরা দেখব হলো কিভাবে আমরা একটা কাপ এবং বটম মেক করি। যে আমাদের কিন্তু এই হুডি জ্যাকেটটার বটম আছে এবং কাপ আছে। তো এই কাপ বটম আমরা কিভাবে মেক করি, তার জন্য আমরা চলে যেতে হবে আবারও না, তার আগে আমরা স্লিপটা মেক করি। আমাদের যে স্লিপটা আছে স্লিপটা মেক করি, তারপর আমরা কাপ এবং বটমে চলে যাব। তো আমরা আবারও চলে গেলাম এই যে নিউ শিটে। এটা তো আমাদের অলরেডি মেক হয়েছে, এখন নতুন করে আরেকটা শিট নিতে হবে। এই যে এখানে ক্লিক করলাম, করার পরে যে নিউ শিটে ক্লিক করলাম, অলরেডি আমাদের আরেকটা শিট চলে এসেছে। এবার কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করলে আবার এটা আমাদের স্ক্রিনে চলে আসছে। এখন আমরা আবারও চলে যাব F2-এ যাওয়ার পরে যে রেক্টেঙ্গেল নামের যে অপশনটা আছে এটাকে ক্লিক করে আমরা আবার আরেকটা প্যাটার্ন ড্রয়িং করব। যেহেতু স্লিপ লেন্থ আমাদের মেজারমেন্ট শিটটা দেখে নিই, যেহেতু আমাদের স্লিপ লেন্থ হলো 60, তো আমরা 60 cm এবং আর্মহোল হলো 22। তো আমরা এখান থেকে একটা 22 cm এবং 60 cm একটা ড্রয়িং করব। তো মাউস থেকে লেফট বাটনটা ক্লিক করলাম, করার পর আমাদের কার্সারের সাথে কিন্তু অ্যাটাচ আছে। তো আমরা এখান থেকে আবারও ওই আগের মতোই পয়েন্ট দিই। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 60, আবার কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -22,
এবার আপনি এবার কিবোর্ড থেকে ইন্টারও প্রেস করতে পারেন অথবা মাউস থেকে রাইট বাটনও ক্লিক করতে পারেন। এবার হোম বাটনটা প্রেস করুন, কিবোর্ড থেকে হোম বাটন, এই যে আমাদের ড্রয়িং হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে যে আমাদের কাপ ওপেনিং, কাপ স্লিপটা কিন্তু মেজারমেন্ট কাপ সহকারে, যেহেতু আমাদের স্লিপ মেজারমেন্টটা যেহেতু কাপ সহকারে, সেহেতু আমরা এখানে কাপের মেজারমেন্টটা দেবো। কাপ হাইট হলো 5 cm। তো আমরা আবারও চলে যাব F1-এ। আমি প্যাটার্নটা মেক করি, আপনি একটু দেখেন, তাহলে আপনার আশা করি আপনি বুঝতে পারবেন। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বোঝানোর জন্য, যেহেতু কথাগুলো একটু স্পিডে বলছি যে ভিডিওটা লং হয়ে যাবে এই বিদায়। তো আবারও প্যারালালে ক্লিক করলাম। আমাদের কাপ হাইট যেহেতু 5 cm, সেহেতু আমরা এখান থেকে 5 cm একটা ড্রয়িং করে নিলাম। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -5 ইন্টার, যে আমরা 5 cm কাপ হাইটের জন্য নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আবারও প্যারালালে আছি, তো প্যারালাল দিয়ে আবার কাপ ওপেনিংয়ের জন্য একটা ড্রয়িং করি। যে আমরা কাপ ওপেনিং যেহেতু আমাদের 12 cm, তো আমরা কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -1 2 অর্থাৎ ইন্টার প্রেস করলাম। এই যে 12 cm আমাদের কাপ ওপেনিং 12 cm, এখানে একটা ড্রয়িং করে ফেললাম। এই পর্যন্ত আমাদের ওপেনিং, স্লিপের ওপেনিং দিয়ে। তো আমরা আবার চলে যাব বেজারে। তো বেজারে যাওয়ার পরে যে বেজারে, এখন আমরা এখান থেকে ক্লিক করে এই যে আমাদের এই অংশে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম, করার পর এইখান থেকে আবারও ক্লিক করলাম। এই যে আমাদের এটা স্লিপ প্যাটার্নটা যেভাবে আমরা মেক করে থাকি, এই হলো মূলত বিষয়। তো আমরা এখানে একটু কার্ভ দেব, কেননা স্লিপের জন্য শেপ এবং এই যে সাইডের যে এটা আছে আপনার কার্ভ আছে, এটাকে আমরা এইভাবে না দিয়ে একটু হালকা কার্ভ করে দিলে সৌন্দর্য আসে। তার জন্য আমরা চলে যাব F3-তে। F3-তে যাওয়ার পরে যে রিশেপ নামে যে অপশনটা আছে, এটাকে দিয়ে একটু কার্ভ করে দিই আমরা, হালকা করে একটু কার্ভ করে দিলে কি সৌন্দর্যটা বৃদ্ধি পায়। তো এই যে আমরা দিলাম, তারপর এটাকে আমরা একটু এদিকে দিয়ে দিই একবার পরিপূর্ণতাভাবে। এই যে আমাদের স্লিপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা হলো স্লিপ আর এটা হলো কাপ। তো আমরা স্লিপটাও গ্রেটিং করে ফেলেছি এবং কাপও অলরেডি হয়ে গেছে। এখন আমরা করব হলো হুড। আমরা হুডটা কিভাবে মেক করতে পারি, তো তার জন্য আমাদের আবার আরেকটা শিট নিতে হবে, নতুন শিট নিতে হবে। এই যে নিউ শিটে ক্লিক করলাম। নিউ শিটে ক্লিক করার পর এই যে নিউ শিট, এখানে আবারও ক্লিক করলাম। এই যে আরেকটা শিট নিলাম। এবার কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করলাম। করার পর আমরা এটাতে হুডি প্যাটার্নটা নেব। যেহেতু আমাদের হুডের মেজারমেন্টটা দেখে নেই, আমাদের হুড লেন্থ হলো 41 এবং 27, 41/27। তো আমরা 41/27 একটা প্যাটার্ন ড্রয়িং করব। তার জন্য আগের মতোই সেম চলে যাব F2-তে। F2-তে যাওয়ার পরে যে রেক্টেঙ্গেল নামের যে অপশনটা আছে, এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করার পর আবার ওইখানে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে হুডের যে মাপটা আছে সেই অনুপাতে আমাদের 41 এবং 27 যে মেজারমেন্টটা, এখানে আমরা লিখবো। এখানে 41 এবং এখানে 27। তো আমরা কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 1 4, আবারও কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -2 7 ইন্টার। এই যে আমাদের অলরেডি একটা ড্রয়িং হয়ে গেছে। এই দিকে কিন্তু আমাদের হুড লেন্থ। সো আমরা এখন এখান থেকে প্যারালাল নেব। আমরা চলে যাব F1-এ। F1-এ যাওয়ার পরে এখানে প্যারালাল। তো প্যারালালটা আমরা এখানে নেওয়ার পর এখানে ক্লিক করে 5 cm আমরা বা 5 cm, কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -5 cm ইন্টার। 5 cm নেওয়ার পর আমরা এখানে 5 cm নিলাম। যেহেতু আমাদের এই নেকের একটা শেপ দেবো, সেহেতু আমরা একটা 5 cm ড্রয়িং করে নিলাম। নেওয়ার পর আমাদের যে নেক উইথ আছে, সেই নেক উইথ এবং ফ্রন্টের যে নেক ড্রপ আছে, সেইটার মেজারমেন্ট অনুপাতে এখানে আমরা একটা ড্রয়িং করে নেব। তো আমি সিম্পলভাবে দেখাচ্ছি আজকে, মানে এই ভিডিওটা সহজ করার জন্য আমি কিছু অপশন রেখে যাচ্ছি, যেটা পরবর্তী ভিডিওতে আরও ক্রিটিক্যাল করে দেখাবো। একেবারে যদি সব কিছু এক ভিডিওতে তুলে ধরি, তাহলে কিন্তু আপনি বুঝতে অসুবিধা হবে বা শিখতে একটু সমস্যা ফিল করবেন। সো আমরা 5 cm একটা ড্রয়িং করলাম। করার পর আবার চলে যাব বেজারে। বেজারে যাওয়ার পরে যে এখানে ক্লিক করব, করার পরে এখানে ক্লিক করলাম। করার পর আবারও এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে আবারও এইখানে ক্লিক করলাম। মূলত হুড যখন আমরা মেক করব, এই সিস্টেমটাই বেশিরভাগ
আমরা এই সিস্টেমটা, এই টুলসটা আমরা ইউজ করে থাকি। সো এটাকে আমরা এখন কার্ভ শেপ দিয়ে হুড যেই সিস্টেমটা আছে, হুডের মতো সিস্টেমটা তৈরি করব। তার জন্য আমরা চলে যেতে হবে F3-তে। F3-তে যাওয়ার পরে যে রিশেপ নামে যে অপশনটা আছে এটাকে ক্লিক করব। করার পর এটাকে আমরা কার্ভ করে একটু শেপ করে দেই, যে শেপ, একটু শেপ করে দেই। যে আমরা একটু হালকা কার্ভ একটু শেপ করে দিলাম বিষয়টা। এই যে অলরেডি আমাদের হুডটা মেক হয়ে গেছে। আপনি বলতে পারেন যে আমাদের ড্রয়িং ছেড়ে, অর্থাৎ আপনি হয়তো এটা কমেন্টস করতে পারেন যে আমাদের হুডের মেজারমেন্টটা তো ড্রয়িং করলাম এই অপশন থেকে, এই যে এই মার্ক থেকে এই মার্ক পর্যন্ত, কিন্তু আমাদের এই যে মেজারমেন্টটা করছি সেটা হলো এই অংশ থেকে, অর্থাৎ সরাসরি, তাই এখানে 1 cm গ্যাপ পড়ে গেছে আর আমাদের এইখানে 1 cm বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের মেজারমেন্টটা ঠিক রয়েছে। অনেক সময় কিন্তু এটা আমরা 1 cm দূর থেকে, অর্থাৎ এই যে আমরা এখান থেকে রাউন্ডটা দিয়েছি, এই রাউন্ডটা কিন্তু আমরা 1 cm এই দিকে দিই, দেওয়ার পরে এখানে ক্লিক করি, তারপরে এখানে যাতে এখানে একটু শেপ বা কার্ভ দিতে গেলে একটু উপরে উঠে, তাই মেজারমেন্টটা, এটার মেজারমেন্ট যেহেতু এই বরাবর, সেহেতু আমরা একটু এইদিকে আমাদের ড্রয়িংয়ের বাইরে চলে গেছে। তো অলরেডি আমরা এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আরও ক্রিটিক্যালভাবে দেবো, যেটা একেবারে রিয়েলভাবে আমরা এই ভিডিওটা একটু সহজের লক্ষ্য চেষ্টা করছি, যাতে আপনি সহজে বুঝতে পারেন কিছুটা, তারপর আরেকটু বুঝবেন ধীরে ধীরে। তো আমরা একটি হুডিও অলরেডি মেক করে ফেললাম। এখন কিবোর্ড থেকে যে পেশ করি, কিবোর্ড থেকে যে পেশ করি, অলরেডি আমরা এই যে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, পকেট এবং স্লিভ এবং হুডি অলরেডি আমাদের প্যাটার্নটা মেক হয়ে গেছে। এখন এটিকে আমরা আলাদা আলাদা পার্টসটিকে সুন্দর করে একটা এক্সট্রা করব। অলরেডি যেহেতু আমাদের এই 3টি প্যাটার্ন, অর্থাৎ ফুল প্যাটার্নটা মেক করা হয়েছে, এখন এটিকে আমরা এক্সট্রা আলাদা পার্টটি তৈরি করব। তো এখান থেকে আমরা এক্সট্রা করতে গেলে আমরা চলে যেতে হবে F4-এ। F4-এ যাওয়ার পর আমরা এই যে সিম নামে যে অপশনটা আছে এটাকে ক্লিক করব। করার পর কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করি, এই যে এখন এটাকে আমরা এক্সট্রা করব। তো মাউস থেকে লেফট বাটন ক্লিক করলাম, করার পর এই যে দেখুন একটা অন্য কালার হয়ে গেছে, অর্থাৎ আমরা যতটুকু এভাবে শেপের ভিতরে আছে এগুলো আমরা মার্ক করে নেব। করার পর মাউস থেকে রাইট বাটন ক্লিক করলে সাথে সাথে আমাদের একটা প্যাটার্ন ড্রয়িং হয়েছে। এই যে আমরা কিবোর্ড থেকে যে প্রেস করে দেখিনি, এই যে এটা থেকে আমরা এটা আলাদা করে ফেলেছি, অলরেডি এটা আলাদা হয়ে গেছে। সো এভাবে প্রত্যেকটি প্যাটার্ন আলাদা করতে হবে। তার জন্য আমরা আবারও কিবোর্ড থেকে এস প্রেস করে আবার এটাকে আমরা সিলেক্ট করে নেই। আমরা কিন্তু একটা সিলেক্ট, এই যে দেখুন এটাকে সিলেক্ট করছে, এটা মার্ক হয়েছে, যদি এটা সিলেক্ট করি এটা মার্ক হবে। তো যেটা কাজ করব সেটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য এই যে সিলেক্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করে তারপর আপনি যে মাউস দিয়ে যেটাকে সিলেক্ট করে দিবেন সেটার কাজ করতে পারবেন। আপনি এটা সিলেক্ট থাকলে এটার কাজ করবেন তা কিন্তু পারবেন না। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর কিবোর্ড থেকে হোম বাটনটা প্রেস করলাম, করার পর আবারও এই যে সিম ক্লিক করলাম, করার পর আমরা এইখানে ক্লিক করলাম, করার পর আবারও ক্লিক করলাম, এখন রাইট বাটন ক্লিক করলাম, করার পর আবার যে বাটন ক্লিক করলাম, এই যে অলরেডি স্লিপটাও আমরা এক্সট্রা করে ফেলেছি। এবার আবার চলে যাব এই যে সিলেক্টে, যাওয়ার পর আবার এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করে এখন এখান থেকে আমরা এটা এক্সট্রা করব। তো আমরা চলে যাব আবার সিএমএ তে, যাওয়ার পর এটাকে মার্ক করে আমরা একটা পার্ট আলাদা করে নেব। প্রথমত আমরা ব্যাক পার্টটা আলাদা করব, তার এখন আমরা ব্যাক পার্টটা আলাদা করছি, এখন আমরা ফ্রন্ট পার্ট, তো আমরা ফ্রন্ট পার্টটা আবার মার্ক করি। এই যে অলরেডি আমরা ফ্রন্ট পার্টটাও মেক করলাম। এখন আমরা রাইট বাটন ক্লিক করলাম, অলরেডি আমাদের এই যে কিবোর্ড থেকে যে প্রেস করলে আমরা দেখতে পারবো এই যে এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, এটা হুড এবং এটা স্লিপ। তো অলরেডি আমাদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, হুড এবং স্লিপ এটা আমরা আলাদা করতে পেরেছি, অর্থাৎ এক্সট্রা করে ফেলেছি। এখন আমাদের কাজ হলো এক একটা পার্টের নাম বসাতে হবে, কেননা এই পার্টসটার নাম হুড, এই পার্টসটার নাম ব্যাক পার্ট, এটার নাম ফ্রন্ট, এটার নাম স্লিপ, এটির নাম লিখতে হবে। তার জন্য আমরা চলে যেতে হবে আবার যে সিলেক্টে যাওয়ার পর এটাকে ক্লিক করে এটা সিলেক্ট করলাম, করার পরে যে এখানে এডিট নামে যে একটা অপশন আছে, এই যে এডিট,
এডিট এখানে ক্লিক করলাম, এই যে এডিট এখানে ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করব, করার পর এখানে ক্লিক করব। এই যে এডিটে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, করার পর আবার আমরা এখানে ক্লিক করলাম। এই যে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা মার্ক চলে এসেছে। এখন আমরা এই পার্টসটির নাম লিখবো এখানে। তো লিখলাম ফ্রন্ট পার্ট, অর্থাৎ ফ্রন্ট পার্ট 1:1 তো স্পেস 1:1 কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দিলাম, অর্থাৎ ফ্রন্ট আমরা লিখে ফেললাম এই পার্টসটা। এখন আবার কিবোর্ড থেকে যে প্রেস করলাম, করার পর আবার সিলেক্টে গেলাম, সিলেক্টে যাওয়ার পর এটাকে সিলেক্ট করে নিলাম স্লিপ। এই কাজটা পরে করলেও পারেন, তো এই কাজটা পরে দেখাচ্ছি, আমি আর একটু কাজ বাকি আছে। তো আমরা স্লিপটাকে আসি, এখন যে কাজটা মূলত প্রয়োজন, তো এটাকে আমরা কিবোর্ড থেকে হোম বাটনটা প্রেস করি, করার পর আবারও চলে যাই এডিটে যাওয়ার পর এখানে ক্লিক করলাম, করার পর আবারও এখানে স্লিপ লিখলাম, স্লিপ। যেহেতু একটা বডিতে দুইটা স্লিপের প্রয়োজন, সেহেতু আমাদের লিখতে হবে স্লিপ 1:2, তাই স্পেস বাটন 1x1 ইন্টার। এই যে স্লিপ 1:2 লেখার প্রয়োজন ছিল। ওয়ান ইন্টু টু ইন্টার। তো আমরা 1:2 লিখলাম, লেখার পর আবার আমরা কিবোর্ড থেকে যে প্রেস করলাম, করার পর হুট। তো এইভাবে আপনি প্রত্যেকটা পার্টসের নাম দেবেন। আমি যদি প্রত্যেকটা পার্টসের নাম এবং এভাবে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা আরও লং হয়ে যাবে। আসলে মূলত আপনাদের কোন অপশনে কি কি কাজ এটাই শেখা বা দেখার প্রয়োজন। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলেই পারবেন। প্রত্যেকটা পার্টসের এভাবে নাম লিখবেন। লেখার পর মূলত কাজটা হলো এখন আমরা এটাকে সুইং অ্যালাউন্স দেব। সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা চলে যাব, সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য F5 যে টুলসটা আছে, যে F4 যে টুলসটা আছে, সেটা হলো যে লাইন সিম নামে যে অপশনটা আছে, এটাকে ক্লিক করব। করার পর আমরা এই যে এটাকে সুইং অ্যালাউন্স দেব। আমাদের এইখানে দেব হলো 8 মিলি অর্থাৎ অথবা XCM, আপনি সুইং অ্যালাউন্স যতটুকু প্রয়োজন। তো আমাদের চতুর্দিকে এটাকে এই সাইডে এবং এই সাইডে এবং এই সাইড, এই 3 সাইডে আমাদের XCM করে সুইং অ্যালাউন্সের প্রয়োজন। তো আমরা এটাকে এই যে ক্লিক করলাম, করার পর এই যে কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস দিতে হবে না, এটা মাইনাস দিবে 1, আবার কিবোর্ড থেকে ডাউনার বাটন করে 1 ইন্টার। যে XCM আমাদের আপনি যতটুকু সুইং অ্যালাউন্সের প্রয়োজন আপনি সেই হারে সুইং অ্যালাউন্স দেবেন। আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি। আবার কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 1, আবারও 1, এই যে আমাদের সুইং অ্যালাউন্স হয়ে গেছে। আবারও এখানে এই যে অলরেডি আমাদের স্লিপটাতে আমরা সুইং অ্যালাউন্স দিয়েছি। আপনি যদি কোনো পার্সে সুইং অ্যালাউন্স দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনি এই যে লাইন সিম অর্থাৎ F4 এসে এই যে লাইন সিম নামে যে অপশনটা আছে এটাকে আপনার সিলেক্ট করে আপনি সুইং অ্যালাউন্স দেবো। আবার কিবোর্ড থেকে যে প্রেস করলাম, করার পর আমরা এটাকে আবারও সিলেক্ট করলাম, এই যে এটাকে সিলেক্ট করলাম, করার পর হোম বাটন প্রেস করলাম। এখন এটাকে আমরা সুইং অ্যালাউন্স দেবো। সুইং অ্যালাউন্স ধরুন যে লাইন সিম এই অপশনটা ক্লিক করলাম, করার পর এখানে আমরা ক্লিক করলাম সুইং অ্যালাউন্স, এখানে XCM, এই যে XCM হয়ে গেছে। এবং সাইডে আমাদের XCM আর্মল, যেহেতু আমাদের XCM লাগে না অলরেডি, আমাদের সুইং অ্যালাউন্স 7 মিলি বা 8 মিলি দিলেই হয়। কিন্তু আমি আপনাদের দেখানোর স্বার্থে অর্থাৎ সুইং অ্যালাউন্সটা যাতে আপনাদের চোখে পড়ে সেজন্য আমি দেখাচ্ছি XCM করে। এই যে অলরেডি আমাদের ফ্রন্ট পার্টটা তো সুইং অ্যালাউন্স দিয়েছি। এখন এইভাবে আপনি চাইলে প্রত্যেকটাতে সুইং অ্যালাউন্স দিতে পারেন আপনি, কিন্তু আমি যদি এখন ভিডিওটা কিন্তু আসলে সবটি পার্টস যদি আমি সুইং অ্যালাউন্স গ্রেটিং সহকারে দেখাই কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আমি আসলে মূলত কাজটা দেখাচ্ছি, কোন অপশনের কি কি কাজ এবং কিভাবে করতে হয়। সো আমরা এটাকে সুইং অ্যালাউন্স দিছি। এখন আমাদের মূল কাজটা হলো এটাকে আমরা গ্রেটিং করব কিভাবে। গ্রেটিংয়ের জন্য আমাদের
কি কাজ এবং কিভাবে গ্রেটিং করব। এখন হলো গ্রেটিং, আমরা এইটিতে কিন্তু সুইং অ্যালাউন্স দিছি না, এটাতেও সুইং অ্যালাউন্স দিইনি, এটাতেও দিইনি, কারণ এটিতে সুইং অ্যালাউন্স দিলে অনেক সময়ের প্রয়োজন। তো আমরা মূলত দেখাচ্ছি কাজ কেমনে করতে হয় বা কেমনে কি কোন টুলসের কি কাজ। তো এটাকে আমরা কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করলাম, করার পর এখন আমরা এটাকে সুইং অ্যালাউন্স দেবো। সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা চলে যেতে হবে, এটাকে আমরা সুইং অ্যালাউন্স দিয়েছি, কমপ্লিট করেছি, কিন্তু আপনি গ্রেটিং করার আগে আপনি সুইং অ্যালাউন্সটা দিয়ে নেবেন, তা না হলে কিন্তু প্যাটার্নটা মেক করতে আপনার জন্য অসুবিধা হবে। তো আমি সুইং অ্যালাউন্স দিলাম, এখন আমরা এটাকে গ্রেটিং করব। তো গ্রেটিংটা কীভাবে করব, গ্রেটিংয়ের জন্য আমরা চলে যাব F6-এ। F6-এ যে ভালোভাবে লক্ষ্য করুন, F6-এ যাওয়ার পরে যে কন্ট্রোল নামে যে একটা অপশন আছে, যে কন্ট্রোলে এখানে ক্লিক করব। করার পর আমরা এটাকে সিলেক্ট করে দেব, মাউস থেকে লেফট বাটনটা ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে দেবো। এই যে রাইট বাটনটা ক্লিক করে এটাকে আমরা প্রত্যেকটা সাইজ আমরা এই যে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের প্যাটার্নটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা গ্রেটিং করব, করার জন্য যে কন্ট্রোলে ক্লিক করলাম, করার পর আমরা একটা ভালোভাবে লক্ষ্য করবেন, এই প্যাটার্নটা কিন্তু এইভাবেই বলা হয় এক্স, এভাবে বলা হয় এক্স, এভাবে বলা হয় ওয়াই। তো আমরা এদিক দিয়ে যদি মান দিই তাহলে কিন্তু +20 এবং এদিকে মান দিলে প্লাস, আর এইদিকে যখন দেব তখন মাইনাস, এবং এইদিকে যখন মান বসাবো তখনও মাইনাস। তো আমরা প্রথমত এই কর্নারে আমরা সুইং অ্যালাউন্স দেবো, যেহেতু এই পাশটা অর্থাৎ ফ্রন্ট পার্টটা আমাদের প্রতি সাইজে 1 cm করে গ্রেটিং করা আছে, অর্থাৎ প্রত্যেকটা একটা সাইজ থেকে অন্য একটা সাইজ 1 cm করে লেন্থে বাড়বে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এই অংশ আমরা ক্লিক করে পার্সের এই কোণাতে ক্লিক করার পর আমরা মান বসাবো হলো এই যে DDX, এই যে DDX এই সাইডে যখন মান বসাবো, সেহেতু এটা হলো DDX ঘর, এখানে অনেকটি ঘর আছে, তার মধ্যে কিন্তু আমরা দুইটা অপশনে কাজ করি মূলত, সেটা হলো যে DDX এবং DDY। এটা আরেকটু ভালোভাবে আমি এক্সট্রা একটা ভিডিও তৈরি করব, আসলে আপনি কিভাবে গ্রেটিং কোন পার্সে কিভাবে করতে হয় এবং কোন কোন পার্সের কোন কোন অংশে কিভাবে গ্রেডিং করতে হয়, পরবর্তী ভিডিওটা আরেকটু হার্ড করে তৈরি করার চেষ্টা করব যাতে ক্লিয়ার আরও বোঝাতে পারি। তো আমরা ক্লিক করার পর যেহেতু এটা DDY, তো আমরা এখানে এটাকে মার্ক করে দেব। মার্ক করার পর যেহেতু প্রত্যেকটা সাইজ থেকে অন্য একটা সাইজ 1 cm করে গ্রেডিং, তো আমরা 1 লিখলাম, লেখার পর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, করার পরে যে ক্লোজ লেখা আছে ক্লিক করলাম। এখন কিন্তু আমরা এখানে গ্রেটিংটা শো করে নাই, গ্রেটিংটা কিন্তু আমাদের শো করে না, এটা আমাদের হাইড হয়ে আছে। তার জন্য আমাদের এই যে নেক্সট অর্থাৎ F9 টুলস, যে F9 আছে বড় হাতের F, অর্থাৎ শিফট বাটনটা প্রেস করে F9 প্রেস করলে আমাদের গ্রেটিংটা শো করবে, অথবা এখানে ক্লিক করলেও আমাদের এই যে গ্রেটিংটা শো করেছে। তো এখানে যে গ্রেটিংটা দিলাম, এখানে তো এই গ্রেটিংটার প্রয়োজন, তার জন্য আমরা আবারও এখানে ক্লিক করলে গ্রেডিং দিতে পারি, কিন্তু এভাবে না দিয়ে যদি আমরা এই টুলসটা ইউজ করি তাহলে সহজ হয়ে যাবে। যেরকম আমরা DDX এ মান বসাইছি, সেহেতু আমরা যে রিফুট X এইখানে ক্লিক করব, করার পর এখানে ক্লিক করে এইখানে ক্লিক করি, এই যে অলরেডি আমাদের টোটালটা সুন্দরভাবে একটা গ্রেটিং হয়ে গেছে আমাদের। তো আমরা DDX এর মেজারমেন্ট করলাম এখানে, এখন আবারও কন্ট্রোলে চলে যাব, তারপর আবার এইখানে ক্লিক করব। এখন কিন্তু আমরা লেন্থে দেব না, এখন চেস্টে আমাদের মেজারমেন্টটা হলো চেস্টে আমাদের। তো এখানে ক্লিক করলাম, করার পর আমরা কিন্তু এখানে মান বসাচ্ছি, এদিকের মেজারমেন্টটা হলো DDY। ভালোভাবে আপনি বোঝার চেষ্টা করুন, একটু মনোযোগ সহকারে, একটু পেস লাগবে আপনার, একটু হজবরল লাগতে পারে। তো এখানে আবার প্রত্যেকটা আমরা মার্ক করলাম, করার পর আমাদের প্রত্যেকটা সাইজ থেকে গ্রেডিং হলো 1 cm। আপনাদের ফাইল অনুপাতে দিবেন, আমি আপনাদের বোঝানোর স্বার্থে বারবারও বলছি, বোঝানোর স্বার্থে দিচ্ছি। তা আবার 1 ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করলাম, করার পরে যে ক্লোজ দিলাম, এই যে 1 cm করে অলরেডি এটা গ্রেডিং হয়ে গেছে। সো আমরা এটাকে কপি করে এখানে দিয়েছিলাম, এখন আমরা ওয়াইয়েরটা কপি করব। আমরা কিন্তু এক্সেরটা কপি করেছিলাম এই টুলসটা দিয়ে, এবার কিন্তু এই যে ওয়াই, এটা দিয়ে এক্সে কপি করবেন, এইটা দিয়ে ওয়াইয়েরটা কপি করবেন। এই উপরে যে আপনি গ্রেটিং পাসটা অর্থাৎ সাইডে, এটা হলো ওয়াইয়ের মেজারমেন্ট, এটা হলো এক্সের মেজারমেন্ট। তো আমরা কি ওয়াইয়ে ক্লিক করলাম, করার পর এখানে ক্লিক করলাম, করার পর এইখানে আবার ক্লিক করলাম, এই যে অলরেডি আমাদের এটা কপি করে দেওয়ার ফলে আমাদের সুন্দরভাবে গ্রেটিংটা শো করেছে। তো আবার আমরা এখন এখানে ক্লিক করলাম, এখন আমাদের তো আর্মহোলের মেজারমেন্টে গ্রেটিংয়ের প্রয়োজন, প্রত্যেকটা সাইজেই আর্মহোলের মেজারমেন্ট 5 মিলি অর্থাৎ ½ cm করে গ্রেটিং আছে। তো আমরা তার জন্য আবার চলে যাব কন্ট্রোলে, যাওয়ার পর এখানে ক্লিক করব আবারও, করার পর আমরা যেহেতু এটা DDY মেজারমেন্ট বসালাম, এখন কিন্তু আমরা DDY নাই, এখন আমরা DDX এ মান বসাবো।
DDX এ দিলাম, দেওয়ার পর ইন্টু 5 দেওয়ার মানে কি 5 মিলি দেওয়ার পর আপনি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলেন, করার পর আপনি ক্লোজ করে দিলেন। এই যে অলরেডি আমাদের 5 মিলি করে আর্মহোল হয়ে গেছে। তো এইভাবে আমরা প্যাটার্নটা গ্রেটিং করতে পারি। আপনি একটু ভিডিওটা টেনে টেনে দেখবেন, আবার শেষ হলে আবার এই অংশ থেকে দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আসলে মূলত গ্রেটিংটা কিভাবে আমরা করে থাকি। তো আমরা আর্মহোল গ্রেটিং করলাম, এখন আমরা শোল্ডারটা গ্রেটিং করব। এই যে এই শোল্ডার, তো এই শোল্ডার গ্রেটিং করার জন্য আমাদের আবার এখানে ক্লিক করতে হবে। কন্ট্রোলে ক্লিক করার পর আবারও ক্লিক করলাম, করার পর আমরা এখানে যেহেতু আমাদের এটা ওয়ার মেজারমেন্ট, এখন কিন্তু এটা আমাদের ওয়ার মেজারমেন্ট, তো আমরা এখানে ক্লিক করলাম, এটাকে মার্ক করলাম। করার পর প্রত্যেকটা সাইজ থেকে অন্য একটা সাইজ পর্যন্ত 5 মিলি করে গ্রেটিং, তাহলে ইনটু 5 এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। করার পর এই যে অলরেডি সাথে সাথে আমাদের এই যে ক্লোজ ক্লিক করে দিলাম, এই যে আমাদের 5 মিলি করে শোল্ডার গ্রেটিং হয়ে গেছে, অলরেডি গ্রেটিং হয়ে গেছে। তো এইভাবে আমরা গ্রেটিংটি আপনারা করে নেবেন। প্রত্যেকটা পার্টস যদি আমি গ্রেটিং দেখাই তাহলে অনেক সময়ের প্রয়োজন, তো আমরা এইভাবে গ্রেটিং করব এবং প্রত্যেকটা পার্টসের নামও লিখে দেব। তারপর গ্রেটিং শেষে আমরা যে কাজটা করব, সরি আরেকটু বাকি আছে, আমরা শোল্ডারটা গ্রেটিং করেছি কিন্তু নেক উইথটাও তো গ্রেটিং করার প্রয়োজন। তো নেক উইথটা গ্রেটিং করার জন্য আমরা এইখানে কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোলে ক্লিক করার পর আবারও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এই যে ডিডি, যেহেতু আমাদের নেক এটার মেজারমেন্টটা এই দিকেও আছে এবং এই দিকেও আছে, সেহেতু আমাদের এটা হলো মেজারমেন্ট দিতে হবে ডিডি এক্স, অর্থাৎ আমাদের মেজারমেন্টটা এই যে অলরেডি আমাদের গ্রেটিংটা শো করেছে। আমরা এটাকে গ্রেটিং করেছি নেক উইথ এবং শোল্ডার, আর্মহোল, সাইড এবং বডি টোটাল লেন্থ। এখন আমরা এই গ্রেটিংটা করার পরে আমরা আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো এটাকে আমরা একটা গ্রিন লাইন একটা বোঝাইতে হবে যে আমাদের এটা ওয়েটা কোন দিকে। সেই ওয়ের জন্য আমরা একটা টুলস আছে, সেটাকে আমরা এখানে একটা গ্রিন লাইন অপশন দিতে হবে যাতে এই পার্টসটা আমাদের একটা ওয়ে নির্দিষ্ট ওয়ে থাকে। তার জন্য আমরা যে টুলসটা আমাদের গ্রেটিংটা শেষ হলে এটাকে একটা গ্রিন লাইনের জন্য বা একটা ওয়ের জন্য নির্দিষ্ট একটা ওয়ে যাতে প্যাটার্নটা ওয়ে থাকে, তার জন্য আমরা আরেকটা টুলস ইউজ করতে হবে। সেটা হলো F4 এ ক্লিক করব, করার পরে যে এক্সিস্ট নামে যে একটা অপশন আছে এটা এখানে ক্লিক করব। করার পর আমরা একটা গ্রিন লাইন একটা মার্ক করে দেব। কন্ট্রোল প্রেস করে, যে কন্ট্রোল যদি আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপ না ধরে রাখেন তাহলে কিন্তু এটা সোজা হবে না। যে আমি কন্ট্রোল ছেড়ে দিলাম তারপর কিন্তু একা বেঁকা হচ্ছে, আর আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু এটাকে একেবারে সোজা। তারপর এখানে ক্লিক করে দিলাম, এই যে আমাদের একটা গ্রিন লাইন হয়ে গেছে। অলরেডি আমাদের এই প্যাটার্নটা কমপ্লিট। এখন আমরা এটাকে ডাবল পার্ট হিসেবে রূপান্তরিত করব, এটাকে আমরা ডাবল পার্ট হিসেবে রূপান্তরিত করব, কেননা এই প্যাটার্নটা আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো আমি প্রত্যেকটা পার্টসে আমি গ্রেটিং করে দেখাইনি, পরবর্তীতে একটা এক্সট্রা একটা ভিডিও মেক করব যে কিভাবে আরও সুন্দরভাবে গ্রেটিং করতে পারেন, আরও গ্রেটিং করতে গেলে কি কি অসুবিধা হতে পারে সেসব নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও মেক করব। আশা করি আমাদের এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কেননা প্রতিনিয়তই আমরা এই চ্যানেলে কম্পিউটার এবং মোবাইল বিভিন্ন টেকনোলজি রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি এবং ক্যাট সম্পর্কিত অর্থাৎ গার্মেন্টসের যে প্যাটার্ন সম্পর্কিত সকল ধরনের ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করব। আপনি যদি জানতে এবং শিখতে চান তাহলে অবশ্যই প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো বিষয় আপনি জানতে চান কমেন্টস করবেন, আশা করি উত্তর দিতে পারবো আমরা। তো আমরা এটাকে কিভাবে ফুল প্যাটার্ন মেক করব তার জন্য চলে যেতে হবে F5 এ, যে F5 এ ক্লিক করব, করার পরে যে সেম টু পিটিএস একটা অপশন আছে, এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে মাউথ থেকে লেফট বাটন ক্লিক করব, যে আমাদের মাউথের সাথে কিন্তু একটা মার্ক অ্যাটাচ হয়ে আছে। তো এখানে আসার পর এই সোজা বরাবর আসার পর রাইট বাটন ক্লিক করব। এই যে অলরেডি আমাদের একটা প্যাটার্ন মেক টোটাল কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কিন্তু এখানে গ্রেটিং শো করে নাই, তো গ্রেটিং যেহেতু শো করে নাই সেহেতু আমরা আবার গ্রেটিংয়ের কাছে চলে যাই F6 এ, যাওয়ার পর আবার কন্ট্রোলে চলে যাই, যাওয়ার পর আমরা এটাকে আবার মার্ক করি যেহেতু গ্রেটিংটা, তারপর মার্ক করার পর আমরা এই যে নেক্সট বা অথবা আপনি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে F9 প্রেস করলে গ্রেটিংটা শো করবে, অথবা আপনি নেক্সট এইখানে ক্লিক করলেও গ্রেটিংটা শো করবে। যে আমাদের গ্রেটিংটা শো হয়ে গেছে অলরেডি। তো আমরা দেখতে পেলাম একটা প্যাটার্ন কিভাবে মেক করি এবং এটাকে কিভাবে আমরা গ্রেডিং করি। আজ এই ভিডিওটা এই পর্যন্ত, আমরা গ্রেডিং পর্যন্ত, কেননা ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি, তার জন্য খুবই দুঃখিত।
আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।